দুনিয়া থেকে কি নিয়ে যাবেন গো মুসলমান ভাই? তিনখানা কাফন ছাড়া তোমাকে কিছুই দিবে না রে বাবা, একটা কিচ্ছু দিবে না, মাত্র তিনখানা কাফন আপনাকে দিবে। ও মুসলমান, আমরা মানুষ গুনাহ করবই, মানুষে মাত্রই ভুল হবে, আর ভুল করার পরে তওবাকারী হলো সবচাইতে উত্তম। ও মুসলমান বাবারা ভাইরা, আমার কলেমাওয়ালা মুসলমানেরা গো, আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة। অন্য সূরাতে আল্লাহ বলছেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। অন্য সূরায় আল্লাহ আরো বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই সূরাগুলোর বাংলা তরজমাটা একটু দেখবেন বাবা, যদি ওই তরজমার সাথে ওই দোষে যদি আপনি দোষী হয়ে যান, কপালে লেখা লিবেন জাহান্নামের বড় আসামি। আর জাহান্নামের এত কঠিন গো বাবা, জাহান্নামের আগুন এত কঠিন, 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকবে, তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। এ আমার মুসলমান আব্বাজান, ও যুবক ভাই, আজকে তুমি মনে করো আমি বড় মহান, ভাই রে নিজেকে যত ছোট মনে করবা, তোমার ছোট হওয়া দেখে দেশের মানুষ তোমাকে উপরে উঠায়া দিবে, তোমার সম্মান আমার আল্লাহ বাড়ায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজে যদি বড় মনে করি, আমি তাইজুল ইসলামের মতন আর বক্তা নাই, আমি তাইজুল ইসলামের মতন বলনেওয়ালার কেউ নাই। এই যে বরত্ববাদ যদি করি রে বাবা, আমার আল্লাহ ঠিক নিচে নামায়া দিবে। গৌরব করার কোনো দরকার নাই, শিক্ষার বড়াই করার কোনো প্রয়োজন নাই। ও মুসলমান, যারা গৌরব করবে দেখবেন তারা আস্তে 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 বাবা নিম্ন পথে নেমে যাবে, নিচে নেমে যাবে। ও কালেমাওয়ালা মুসলমানেরা, আমি আপনাদেরকে বলবো ভাই রে, আমার আল্লাহর কাছে ছোট হয়ে যাবেন, আল্লাহর কাছে গোলাম হইয়া রাতের বেলাতে যাই নামাজের পাটিটা পেরে দিয়া 2 রাকাত বাবা নামাজ আদায় করে চোখের পানিটা ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ গো, জীবনে বহুত গুনাহ করেছি গো আল্লাহ, এই আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই গো আল্লাহ, আর জীবনে গুনাহ করব না। ও মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, আপনার চোখের পানি গালে আসতে দেরি হবে, কিন্তু আমার আল্লাহর আপনাকে ক্ষমা করতে দেরি হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, আব্বা গো দিলটা একটু নরম করে দিবারে বাপ। যুবক ভাইয়েরা, তোমাদের পা দুখানা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, এই দুনিয়াটা কিছুই না রে ভাই। আমিও যেমনি ভাবে দুনিয়াতে এসেছি, তুমিও অমনি ভাবে দুনিয়াতে এসেছো, তুমিও যেমনি ভাবে দুনিয়া থেকে যাবে, আমিও অমনি ভাবে যাব। তোমার পরনো 3খানা সাদা কাফন, আমি তাইজুল ইসলামের পরনো 3
তিনখানা সাদা কাফন। তোমার কবরেও তিনটা প্রশ্ন, আমার কবরেও তিনটা প্রশ্ন। ও মুসলমান, আজ রামনগর পাড়ার কমিটিরা যদি কোটি টাকা দিয়েও বলে দাড়িতে বিলেট মারতে, এরপরও দাড়িতে বিলেট মারবো না রে বাবা, এরপরও পাগড়ি ফেলায়া দিব না। আজকে যদি জিনিসের টাইপের যদি রাস্তায় ঘুরে বেড়ায়, কারো বাবার ক্ষমতা নাই আমার কিছু বলতে, আমাকে কিছু করতে, কিন্তু কেন রে ভাই এত গালি শোনার পরে এত মানুষ আমাদেরকে গালি দেয়, এত রকমের কথা বলে, তারপরও আজকে পাগড়ি ফেলায়া দিই না, দাড়িতে বিলেট মারি না। তার কারণ হলো একটাই, সেটা হলো তাকওয়া। আর তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। মুসলমান বাবাজিরা আমার, ও নওজোয়ান যুবকেরা, তোমরা ভাবছো এখন আমার মসজিদে যাওয়ার সময় হয় না, এখনো আমার মসজিদে যাওয়ার সময় হয় নাই, এখনো আমার দাড়ি রাখার সময় হয় নাই। ও আব্বা জান, আপনাদেরকে সচক্ষে আপনাদেরকে প্রমাণ দেখায়। আমাদের বালির ঘাটে একটা বাস উল্টিয়ে গিয়েছিল, মনে পড়ে নাকি আপনাদের? বালির ঘাটে একটা বাস উল্টে গিয়েছিল বাপ। ওই বাসটার ভিতরে শুধু বৃদ্ধ মানুষ ছিল না রে বাবা, ওই বাসের ভিতরে শিশুও ছিল, নারীও ছিল, যুবকও ছিল, যুবতীও ছিল, বৃদ্ধ ছিল। সবাই মিলে বাবাজি নদীর ভিতরে পড়ে গিয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কলকাতার জমিনে একটা শালিমারি স্টেশন আছে বাবা, ওই শালিমারি স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল, ট্রেনটার নাম হলো করমণ্ডল এক্সপ্রেস। ওই ট্রেনটা উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে তিনটা ট্রেন একসঙ্গে অ্যাক্সিডেন্ট করেছিল। ট্রেনের ভিতরে গান বাজনা হয়, ট্রেনের ভিতরে ঘুমানো হয়, ট্রেনের ভিতরে বাবাজি আনন্দ ফুর্তি করা হয়, হাসি ঠাট্টা হয়, কিন্তু মুহূর্তের মধ্যে কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও ও মুসলমান যুবক রে, তুমি ভাবছো আমার এখনো সময় হয় নাই। ওখানে আমরা তদন্ত করে খবর পেলাম 300-350 মানুষ মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায়। আজকে রামনগর পাড়ার গরুস্থান ময়দানে কবরস্থানে যদি আমরা খুঁজতে, আমরা যদি তালাশ করতে যাই, ওই জায়গাতে বলেন তো বাবাজি 5 বছরের বয়সের শিশুর কবর আপনাদের দেশে আছে না নাই? 5 বছরের শিশু, তার এই 5 বছর 4 বছর এই বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই গো চাচা? আমাদের মতন যুবক, আমার অনেক যুবক ভাই আপনারা এখানে বসে আছেন, এই যুবক ছেলেরা, এদের বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? এই বৃদ্ধ বাপজি যত আছে সাদা দাড়িওয়ালা, এই বয়সের মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই। শোনা ও যুবক ভাইরা, তোমাদের পা দুখানা যদি আগিয়ে দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলবো ভাই তোমরা, আমি বলবো না যে তোমরা আমাদের মতন হুজুর হয়ে যাও, এটা বলছি না, তুমি যে শিক্ষা করছো সেই শিক্ষাই করো, কিন্তু বেয়াদব হও না। আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার আদর্শ তো ভুল আছে বাবা, আমার আদর্শতে ভুল আছে, আমাদের সভাপতির আদর্শতে ভুল আছে, একটা মুফতি সাহেবের আদর্শতে ভুল থাকতে পারে, কিন্তু মদিনার যেই নবী, সেই নবীর আদর্শতে কোনো ভুল নাই। তিনার আদর্শই যদি আপনি আদর্শিত হয়ে যান, আপনাকে দুনিয়ার মানুষ সম্মানের জায়গায় বসায়া দিবে। আপনি যখন নবীর আদর্শ মেনে চলবেন, আপনার দ্বারাই মিথ্যা কথা বের হবে না, আপনি কারো বিপদ করবেন না, আপনি হারাম খাবেন না, আপনি সুদ ঘুষের ভিতরে যাবেন না, আপনি মদ খাওয়ার ভিতরে যাবেন না, ও মুসলমান আপনি জেনার ভিতরে যাবেন না। যখন তওবা করে আপনি যখন একেবারে আল্লাহর গোলাম হয়ে দুনিয়াতে নবীর আদর্শ নিয়ে বাঁচবেন, মানুষ বলবে না রে ওকে কেউ কিছু বলিস না, আগের চাইতে এখন আলাদা হয়ে গেছে। কথাটা ঠিক বলছি না? বলছি ভাই, হ্যাঁ, মানুষ সম্মান
সম্মান দিবে। ও মুসলমান ভাই, আমার সোনা মানিকেরা, আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও। তোমার যৌবনের বাহাদুরি আজ আছে, এই সাদা দাড়িওয়ালা মানুষগুলোকে জিজ্ঞাসা করবা যে বাপ কি দাদা আপনার যৌবনের হালাত কি, সেই দিন বুঝতে সেই চাচার কাছে সেই দাদার কাছে তুমি খবর পেয়ে যাবা যৌবনের যারা বাহাদুরি দেখাও। কবি বলছেন ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে বাপ গো কবরের মাটি, ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে বাপ গো কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার অঙ্গেরি মেলা, তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা, কার মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে বাপ গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, হইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, যুবক রে কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর পাশে বসে তারা করিবে কন্দন, বাইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর পাশে বসে তারা করিবে কন্দন, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি বাবা, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে মাগো কবরের মাটি। একবার মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মদ, হরদম জবান সে
ওয়াসাল্লাম। যুবক ভাইয়েরা গো, আমি কেন আজ যুবক নিয়ে কথা বলছি? এখানে বৃদ্ধ মানুষের চাইতে যুবক মানুষ অনেক দেখা যায়, অনেক যুবক ভাইদেরকে দেখা যায়। এ যুবক, তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, তারপরেও ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে বাবা। তোমার মতন কত যুবক স্কুলে পড়াশোনা করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ওগো আমার পর্দার আড়ালের মা, তোমার মতন কত নারী সংসারের সমস্ত কাজ করে, এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে মা? ওরে মা, ফিরে এসো, গুনাহ নিয়ে কবরে যাও না রে যুবক ভাইয়েরা, গুনাহ নিয়ে কবরে যাও না। তুমি আমার দুশমন না, আমিও তোমার দুশমন না, তুমি আমার কালেমার ভাই। ও মুসলমান যুবক রে, ও আমার কালেমার ভাইয়েরা, এমন একটা দিন আমাদের সম্মুখে চলে আসবে গো বাবা। আল্লাহ কোরআনে বলছেন, ইদা জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এমন একটা দিন আপনার আমার সম্মুখে চলে আসবে গো যুবক ভাইয়েরা। ওই আসমানটা ভেঙে বাবা দুনিয়াতে পড়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড় ভেঙে বাবা তুলার মতন উড়তে থাকবে। যেই সূর্যটা বাবা 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে, ওই সূর্যটা আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে চলে আসবে রে বাবা। সূর্যের তাপে মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে, মাথার তাজে মাথার মগজগুলা বাবা ভাতের মাড়ের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। মুসলমান বাবা কবর থেকে মানুষ উঠে দৌড়াতে আরম্ভ করে থাকবে, আরম্ভ করে দিবে। কেউ কিন্তু বাবাজি কারো দিকে নজর করবে না, নিজেকে নিয়ে পাগল হয়ে যাবে, নিজেকে নিয়ে উন্মাদ হয়ে যাবে, শুধু কান্নার আওয়াজ। আল্লাহ কোরআনে জানায়া দিয়েছে, সেদিন আমার আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে বংশের জোর আছে বাবা, রক্তের জোর আছে, যাকে ইচ্ছা তাকে আঘাত করতে পারো। আমার আল্লাহ বলবে, বান্দারে আজকে আমি একেবারে ইনসাফের বিচার করব, আজকে কার বাহাদুরি চলে রে বান্দা? মানুষ শুধু কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও। বাপ সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না রে বাবা। জাহান্নাম আওয়াজ দিবে, আল্লাহ তোমার গুনাহগার বান্দাগুলো আমার পেটে দাও। আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, জাহান্নাম রে একটু সবর কর, একটু ধৈর্য ধর। আমার নাফরমান বান্দাগুলো আমি তোকে দিব রে জাহান্নাম। ফেরেশতাদেরকে যখন আমলনামা দেওয়ার হুকুম দিবে রে বাবা, যারা আল্লাহর গোলাম, যারা আল্লাহকে ভয় করে দুনিয়া করেছে, যারা বাবা হারাম থেকে বেঁচে চলেছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাই বলে লোক দেখানো নামাজ না বাবা। নামাজও পড়ে আবার লোকের ভুঁইয়ের জমির চাপনার ফসল কেটে নিয়ে এসে রাতারাতি খাবার খাইয়ে দেয়। ও মুসলমান, এরকম নামাজি আমাদের সমাজে আছে। এ বাবারা, লোকের হক মারে, সন্তানের হক মারে, এরপরেও হজ করে, এরকম মানুষও আছে বাবা দুনিয়াতে। ও মুসলমান, এদের জন্য আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই লোক দেখানো মুসলমান মুসল্লিগুলাকে বাবা জাহান্নামে দিবে আমার আল্লাহ। ও ভাই রে, আমার আল্লাহ যখন আপনার ডান হাতে আমলনামা যাদের আসবে আর যাদের বাম হাতে আমলনামা আসবে, এদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা গো, ও গো ফেরেশতারা, আমার এই বান্দার বাম হাত
হাতখানা বুকের ভিতর দিয়া প্রবেশ করে পিছন দিয়া বের করো। মুসলমান রে, একটু যদি হাতুড়ের বাড়ি হাতে লেগে যায় সঙ্গে সঙ্গে মুখের ভিতরে লাগায়া দিই, আজকে তোমার দিল নরম হয় না ভাই। গুনায় গুনায় তোমার ভিতরটা কালটা পাথর হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর কাছে কাঁদো রে বাবা, হাসো কম কাঁদো বেশি। আল্লাহর কাছে তো আমাদের কান্না আসে না, আজ মোনাজাতে আমাদের চোখের পানি না। আজকে বাবাজি ফজরের নামাজ আমরা পড়ি না, কিন্তু দেখা যায় ফজরের পরে ডাক্তার মশাই পরামর্শ দিয়েছে ফজরের পরে তোমাকে রাস্তায় রাস্তায় হাঁটতে হবে। পুরুষ থেকে নারী পর্যন্ত সকলেই বাবা দেখা যায় কোকতলা রাস্তা দিয়ে লাইন লেগে যায়, অথচ ফজরের নামাজটা পড়ে না বাবা। সুবহানাল্লাহ। ও মুসলমান মা গো, ও মা জননী, যতই দুনিয়ার ডাক্তার দেখাও না কেন তোমাকে একদিন মরতে হবে মা। তোমার পরনেও 5খানা কাফন ছাড়া কিছুই যাবে না। পুরুষদেরকে দেওয়া হয় 3খানা কাফন, মহিলাদেরকে দেওয়া হয় 5খানা কাফন, এর বেশি আর কিছুই দেওয়া হবে না। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে আমি দুনিয়ার জমিনে তাকে আমি বাতাস দিয়েছি, আমার বাতাস ভক্ষণ করেছে, আমার রুজি ভক্ষণ করেছে, আমার সূর্যের আলো ব্যবহার করেছে, রাতের অন্ধকার ব্যবহার করেছে, এরপরেও আমি আল্লাহকে সিজদা করেনি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করেনি। ওরে ফেরেশতারা, এদের বাম হাতখানা বুকের ভিতর দিয়ে প্রবেশ করায়া পিছন দিয়ে বের কর। এ বাবাজি, যখন আমাদের হাতখানা আপনার বুকের ভিতর দিয়ে প্রবেশ করে পিছন দিয়ে যখন বের করা হবে, এরপরে বাবা আমলনামাটা ধরিয়ে দেওয়া হবে। আমলনামা খানা যখন ধরিয়ে দিবে, গুনাহগার আল্লাহর নাফরমান বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমাদের চোখ হলো সামনের দিকে গো আল্লাহ, আমলনামা পিছন দিকে কেমন করে আমলনামাটা দেখবো? আমাদের দুনিয়ার জিন্দেগির কীর্তি কর্মগুলা কেমন করে পড়বো? এ মুসলমান, আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা গো, আমার এই নাফরমান বান্দার ঘাড়খানা মুচড়িয়ে পিছন দিকে করায়া দাও। সেদিন তোমার আমার ঘাড়খানা পিছন দিকে মুচড়িয়ে পিছনে করে দিবে। এ মুসলমান, ও যুবকেরা, ওই সূর্যের তাপে বাবাজি, সূর্যের একটা নয়, দুটো নয়, 12টা মুখ খুলে দেওয়া হবে। সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে। কোন মৌলবি তো বলে না মাটি পুড়ে লোহা হয়ে যাবে, আজ পর্যন্ত কোন মৌলবি বলল না মাটি পুড়ে স্বর্ণ হয়ে যাবে। কারণ কি, বিষয়টা কি? বিষয় হলো, লোহার এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, অপর মাথা কিন্তু গরম হবে না। তামা এমন একটা ধাতু, তামা এমন একটা ধাতু, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, পুরা তামাটা একই ভাবে গরম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, মুসলমানের আমার আব্বা জানেন, মানুষ এক জায়গায় স্থির ভাবে দাঁড়াতে পারবে না, শুধু কান্নার আওয়াজ। আমার আল্লাহর নাম হবে কাহার। আপনারাও পড়েছেন বাবা, বুগদাদি কায়দাতে পড়েছেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া সালামু ইয়া মুমিনু ইয়া মুহাইমিনু ইয়া আজিজু ইয়া জাব্বারু ইয়া মুতাকাব্বিরু। এটা বুগদাদি কায়দাতে আল্লাহর ঘরে যে আল্লাহর নামগুলো আছে, ওইখানে একটা নাম আছে ইয়া কাহারু। মহারাগে রাগান্বিত থাকবে, আল্লাহর সাথে কেউ কথা বলার সাহস হবে না রে বাবা। ইন দি মিন টাইমে আদম নবীর কাছে গিয়ে মানুষ হাজির হয়ে যাবে। আদম নবীকে বলবেন, ওগো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের আদি পিতা, আমরা তো আপনার সন্তান, আল্লাহর কাছে একটু দোয়া করেন গো, আল্লাহ যেন আমাদের জন্য আমাদের বিচার আরম্ভ করে দেয়। আদম নবী সঙ্গে সঙ্গে বলবেন, লাস্তুলাহা, ইহার জন্য আমি না। বাবা নূহ নবীর কাছে যাবে, উনিও বলবেন, লাস্তুলাহা, ইহার জন্য আমি না। মুসা নবীর কাছে যাবে, উনিও বলবেন, লাস্তুলাহা, ইহার জন্য আমি না। শেষ বেলায় বাবা ঈসা নবীর কাছে এসে হাজির। ঈসা নবী বলবেন, লাস্তুলাহা, ইহার জন্য আমি না, তবে আমি জানি গো এটা কার কাজ, এটা আমি জানি এটা কার কাজ। বলে, ওই দেখো আখেরি জামানার নবী, ওই দেখো রহমাতাল লিল আলামিন,
আলামিন আমাদের দয়ার নবীকে দেখায়া বলবে উনি ছাড়া আজকে আল্লাহর সাথে কথা বলার কারো সাহস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল মানুষ গিয়ে বাবা আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার নূর নবীর কাছে গিয়ে হাজির হয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলেম উলামার মুখে শুনেছি। আমি যখন বলবো ঠিক বলে নেব। ও মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, ও গো আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, আমার নবীর কাছে গিয়ে সকলেই হাজির হয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলেম উলামার মুখে শুনেছি আপনি 63 বছর আপনি আমাদের জন্য কান্না করেছেন গো নবী। নবী গো, আপনি আমাদের জন্য পেটে পাথর বেঁধেছিলেন গো নবী, আমাদের কারণে আপনার দন্দান মুবারক শহীদ হয়ে গিয়েছিল গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আর কষ্ট সহ্য করতে পারি নাই গো নবী, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। বাবা রে, সমস্ত নবী বলেছে লাস্তু লাহা, ইহার জন্য আমি না, আর আমাদের নবী বলবে আনা লাহা, এটাই হলো আমার কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জন সেজদায় পড়ে যাবে, সেজদায় যখন চলে যাবে আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত, সমস্ত রাগ বাবা দূর হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে ওগো আমার বন্ধু, সেজদা থেকে মাথা উঠাও। ও বন্ধু, আজকে তোমাকে দুনিয়াতে অনেক কাঁদায় আছি, আর তোমাকে কাঁদাইতে চাই না। এ মুসলমান ভাই, ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়া বলবেন আল্লাহ গো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, সিজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন এ ফেরেশতারা, জাহান্নাম সামনের দিকে আগাইতেছে রে, ওই যে আমার হাবিব সিজদায় পড়ে গেছে, জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে আটকায়া রাখ। বাবা ৭০,০০০ শিকল দিয়ে আটকানো যাবে না। আমার আল্লাহর কুদরতি হাতে 2 ফোঁটা পানি ফেরেশতাদের হাতে দিয়ে বলবেন ফেরেশতারা রে, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দে। যেমন বাবা পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন আল্লাহ, যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে আটকানো গেল না গো আল্লাহ, এটা কোন বরকতের পানি? এটা কি আবে হায়াতের পানি? না এটা আবে জমজমের পানি? না এটা হাউজে কাউসারের পানি? এটা কোন পানি গো আল্লাহ? আমার আল্লাহ বলবে ফেরেশতারা রে, এটা আবে হায়াতের পানিও না, এটা আবে জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না, এইটা হলো আমার দুনিয়ার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ।